أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم উপস্থিত অধ্যকার ইসলাহি মাহফিল দোয়ার কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত কাবিল এহতেরাম ওলামা হযরত উপস্থিত ইসলাম প্রিয় ভাইরা, ইসলাম মানিল সংশোধন। ইসলাম অর্থ সংশোধন করা। সংশোধন তখন হয় ভুল ভ্রান্তি হইলে সংশোধন হয়, ভুল স্বীকার করলে সংশোধন হয়। ভুলকে যদি ভুলেই না মানে, ভুলকে সে ভুল বলতে চায় না, স্বীকার করে না, তাহলে কি সে সংশোধন হবে? হবে না। ভুলকে মানত যে আমার ভুল হয়েছে, তুই সংশোধনের জন্য সে আগ্রহী হয়। ভুলই মানে না। অন্যায় অপরাধ করার পরে অন্যায় অপরাধ যে হয়েছে তার এই অনুভূতি নাই, তার এহসাস নাই। তার এহসাস অনুভূতি থাকলেই না সে অনুতপ্ত হবে, সে সরি বলবে, তওবা ইস্তেগফার করবে। ভুলকে মানতে। দ্বিতীয় হইল ভুল কিসের ভুল? ভুলটা কিসের? কি ভুল হয়েছে? ভুল মানুষের ভিতরে কিছু খাসলত আছে, স্বভাবগত খাসলত আছে। শেষ খাসলত হইল যেটা চায় সে করতে চায়, তার চাহিদা মোতাবেক করতে চায়। এটা তার চাহিদাটা কি শুদ্ধ, সঠিক না বেঠিক, এটা সে জানতে চায়। ছোট বাচ্চা, ছোট ফুলের বাচ্চা, সে দূরে যাচ্ছে আগুনটাকে ধরার জন্য। এখন সে আগুনে ধরলে যে হাত পোড়া যাবে, এ তার ক্ষতি হবে, এই ছোট বাচ্চা কিন্তু বুঝতেছে না। মা বাবা তার টান দিয়ে যখন নিয়ে যায় তো বাচ্চা জিদ দেখায়। অনেক সময় মাকে মারে, খামসা মারে, থাপড়ায়। কেন? তাকে নিয়ে আসা হবে। করে কি করে না? ছোট বাচ্চা একটু সে যেটা করতেছিল কেন বাধা দিল, এখন সে ক্ষিপ্ত হয়ে গেছে, মাকে মারে, বাবাকে প্রহার করে, কাঁদতে তো আছে। ভুলটাকে সে শুদ্ধ মনে করতেছে। এটাকে বলে জ্ঞান বুদ্ধি যদি না থাকে অবুঝ বাচ্চা ধরবো আমরা। এই ছোট বাচ্চার বুঝ নাই, আকল বুদ্ধি কিছুই নাই।
আকল বুদ্ধির ছাড়া আরেকটা কিছু আছে, এহসাস, অনুভূতি। অনুভূতির এহসাস। গরুর আকল, গরু ছাগলের আকল আছে, আকল দেয় কি নাই? আকল দেয়, কিন্তু তার ভিতরে অনুভূতি আছে, এহসাস আছে। এটা গরু, সে আপনার কাছে যাবে, যখন সে গরম ভাব হাতটা পাবে, তখন এখান থেকে সরে আসবে। তার একটা এহসাস আছে। গরু ঘাস খায়, ঘাস খাইতে গিয়ে নাক দিয়ে গ্রাম নেই, গ্রাম নাকি নেয় না, নেয়। তার পছন্দ হলে সেটা খাবে, পছন্দ না হলে খায় না। এই কথা ঠিক না ঠিক? তার ভিতর তো আকল নাই, তাহলে সে বুঝে কিভাবে? আকল না থাকলেও তার ভিতর আল্লাহ পাক এহসাস দিয়েছে, অনুভূতি দিয়েছে, সেই অনুভূতির দ্বারা সেটা বুঝতে পারে। সুবহানাল্লাহ। কলবে মে সোজ नहीं, रूह में एहसास नहीं, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। কলবের ভিতরে তো নূরে ঈমান নাই। ঈমান তো একটা নূর, ইসলাম নূর, কোরআন নূর, তার ভিতরে ঈমানের নূর নাই, আমলের নূর নাই, আল্লাহ বারবাটার নূর নাই, অন্ধকার অন্ধকার। কলবে মে সোজ नहीं, रूह में एहसास नहीं। নূর তো দূর কথা, গরু ছাগলের ভিতরে যে এহসাস অনুভূতি আছে, এই অনুভূতিটাও তার ভিতরে নাই। कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। ছোট বাচ্চা যেমন আগুনের যন্ত্র, আগুনের কলাকে ধরতে চায়, ধরতে না পারলে, না পারার কারণে মাকে সে জিদ দেখাইছে, মার সাথে বাচ্চাকে মানা যায়, অবুঝ বাচ্চা। যখন আকেল বালেগ হইল, প্রাপ্ত বয়সের হইল, যদি সেই জায়গা করি, এটাকে মানা যাবে না। এটা বলে জাহলে মুরাক্কাব, তো জানে না, বরং তার এই অনুভূতিটাও নাই, এটা ভুল বা খারাপ, বরং এটাকে সে শুদ্ধ মনে করতেছে, বরং এটাকে সে সঠিক মনে করতেছে। এটা বলে জাহলে মুরাক্কাব। এত অজ্ঞতা, অজ্ঞতার উপর ডাবল অজ্ঞতা, জানে না যে এটাও জানে না, বরং সে মনে করে জানে। কি মনে করে জানে? আকাশ কে বেদানাত, বেদানাত কে বেদানাত, आकाश के बेदानात, बेदानत के बेदानात, दर जाले मुरक्कब आबादुद्दारे बेमानात। জালে মুরাক্কাব বলা হয় অজ্ঞতা, ডাবল অজ্ঞতাকে যাকে বলা হয়। মানুষের ভিতরে এখন সঠিক তো নাই, বরং সে চলতে এটাকে সহি মনে করতেছে। ইসলামের কৃষ্টি কালচার তার ভিতরে নাই, বিজাতির কৃষ্টি কালচার তার ভিতরে প্রভাবিত হয়ে আছে, তার সে প্রভাবিত আসছে, এবং বিজাতির কৃষ্টি কালচারটাকে সে সঠিক মনে করতেছে। তাহলে কি হলো? ওই ছোট বাচ্চার মধ্যে অজ্ঞতা, ডাবল অজ্ঞতা হতো। তো এদের তো চিকিৎসা করা মুশকিল। এরকম ডাবল অজ্ঞ যারা, ব্যাটিককে সঠিক মনে করে,
তুই তাদের ইসলাম কোন সংশোধনের রাস্তা রাখতে যে আমরা দোয়া হারা কি করি? সংশোধন কার হবে? ইসলাম কার হবে? যে নিজের ভিতরে ত্রুটি আছে মনে করে। এই কথাটা বুঝতেছেন? সংশোধন কার হবে? যে তার ভিতরে নিজের ত্রুটি আছে বলে মনে করে, তখন সে সংশোধন হবে। একজন মানুষ ডাক্তারের কাছে যায় কখন? কবিরাজের কাছে কখন যায়? যখন সে মনে করে আমি অসুস্থ, আমি রোগী, তখন সে ডাক্তারের কাছে যাবে। সে নিজকে রোগী বলে না করে যাবে না। আপনারা যারা আসছেন, আপনার রোগী মনে করে বিদে ডাক্তারখানায় আসছে, এটা একটা ডাক্তারখানা। এটা কি ডাক্তারখানা? আল ইলমু ইলমান, ইলমুল কলব, ইলমুল জাসাদ। ইলম দুই প্রকার হয়, এটা শরীরের শারীরিক ইলম, শারীরিক বিদ্যা, ডাক্তারি বিদ্যা, আর হলো রুহের বিদ্যা, রুহের চিকিৎসা। শরীর যেমন রোগ ব্যাধি হয়, রোগ হয়, শরীর যেমন কি হয়, রোগ হয়, এরকম রুহেরও কি আছে, রোগ ব্যাধি আছে। রুহের রোগ ব্যাধি কি? রুহের রোগ ব্যাধি হইল, এক নম্বর রোগ হইল কুফরি করা একটা রোগ, মারাত্মক রোগ। শিরিক করা একটা মারাত্মক রোগ। কুফরি, শিরিকি মারাত্মক রোগ। এই রোগের চিকিৎসা লাগে। এই চিকিৎসা কি? এটাকে বলা হয় একটা ইসলাহ সংশোধন, আত্মাকে পবিত্র করা। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে পাঠাইছেন কার কাছে? ফেরাউনের কাছে। কার কাছে পাঠান করেছেন? ফেরাউনের কাছে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মুসা, তোমাকে পয়গম্বর দিলাম, পয়গম্বর তোমাকে দিলাম, তুমি যাও মুসার কাছে গিয়া বলো, তাকে বলো মুসার আত্মারা নাপাক পেয়ে, ফেরাউনের আত্মা নাপাক পেয়ে আছে, দেখ পরিশুদ্ধ করতে চায় কিনা, সংশোধন করতে চায় কিনা, চিকিৎসা করতে চায় কিনা, তার আগ্রহ আছে কিনা। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করে ফেলছে সে। কুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তাকে বলো তো আত্মা নাপাক পেয়ে আছে, কুফরের রোগে, শিরিকের রোগে, নাস্তিকতার রোগে, যে পরিশুদ্ধ করতে চাও। কুল হাল লাকা ইলা আন তাযাক্কা ফাহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে নিয়ে আসবো আল্লাহর কাছে। এখন তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি ইলাহ না, ইলাহ একমাত্র আল্লাহ। আল্লাহু ইলাহুনা ওয়া ইলাহাকা ওয়া ইলাহুস সামা ইলাহুল আরদ ইলাহু কুল্লি শাই। তোমার রব, আমার রব, আসমান জমিনের সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টিকর্তা, তাকে মানো। এই ইসলাম হবে কিসের দ্বারা? কালিমা তৌহিদের বাড়ির দ্বারা সেই ইসলাম হবে। কুফর আর শিরিক দূর হবে কিসের দ্বারায়? কালিমার পানির দ্বারাই শুদ্ধ হয়, পবিত্র হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে সব ফেলে দিলা। ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, জায়গা জমিনের ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা, স্ত্রীর ছেলে মেয়ের ভালোবাসা, এই সব ভালোবাসা ছাইরা আমাকে একাই কবরে যেতে হবে। সম্পদের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, জায়গা জমিনের ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা,
কর্তৃত্ব আর নেতৃত্বের ভালোবাসা, সব ভালোবাসা ছিল আমাকে যেতে হবে। ये मालो दौलत दुनिया ये रास्ता पैवन बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কলমা তো আমরা পড়ি, আলহামদুলিল্লাহ কলমা পড়ি, কিন্তু আমাদের মাশায়েখ কেরাম বলে, বাবা রে কলমা তো পড়ো, পৃথিবীর বুকে এর চেয়ে বড় কালমার চেয়ে বড় উজুমি জিনিস আর কিছুই নাই, এর চেয়ে বড় তাসিলওয়ালা জিনিস নাই। কালমার মতো কালিমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মতো ওজনী জিনিস নেই। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলছেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে ওজিফা দেখতে, ওজিফা চাইছে। পীর সাহেবের কাছে বায়াত হলে, মুরিদ হইলে ওজিফা দেয় না, তসবিহ তাহলিল ওজিফা দেয়। মুসা পয়গম্বর আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে একটা তসবিহ দেন, ওজিফা দেন, যে ওজিফাটা আমি পড়বো আর কেউ পড়ে না, এমন একটা ওজিফা। আল্লাহ পাক বলে, মুসা পড়ো ওই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলতে, হে রাব্বুল আলামিন, এই কালমা তো আদম পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালমা তো হযরতে শীষ পয়গম্বর পড়েছে, হযরতে নূহ পয়গম্বর এই কালমা পড়েছেন, হযরতে ইব্রাহিম পয়গম্বর এই কালমা পড়েছেন। আমি তো চাইছি আমি এই কালমা পড়ি, আমার উম্মত এই কালমা পড়ে। আমি তো চাইছিলাম একটা পার্সোনাল একটা ওজিফা চাইছিলাম, পার্সোনাল এটা ওজিফা। আল্লাহ পাক বলেন, মুসা জানো না এটার ওজনটা কতটুকু? হে মুসা, তুই পার্সোনাল একটা ওজিফা দেখছো, চাইছো আমার কাছে। ও মুসা, জানো না তুমি এই কালমার ওজন কত? যদি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখা হয়, আর এই কালমাকে যদি এক পাল্লায় রাখা হয়, কালমার পাল্লাটা ভারী হইয়া যাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের ভিতরে এক সাহাবার নাম হলো আমর ইবনুল আস। আমর ইবনুল আস এক সাহাবী, ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। ছেলেও সাহাবী, রাসূলের সাহাবী, বাবাও রাসূলের সাহাবী। আমর ইবনুল আস আরবের বিচক্ষণ লোকের মধ্যে একজন, খুব বিচক্ষণ লোকের মধ্যে একজন। এক সময় ইসলামের প্রারম্ভিক জামানার ভিতরে রাসূলের অনেক দুশমনী করেছে। আল্লাহ বুঝ দিয়েছেন, সিরিয়ার সফরে গেছেন, আসবার পথে মদিনা আসছেন। মদিনা আসার পরে গিয়া উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার দরবারে ইসলামের বায়াত হওয়ার জন্য।
রাসূল বসে, ঠিক আছে বসো। হাত দিছে, হাজরের হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করবে। রাসূল হাতটাকে যখন প্রসারিত করছে, আমর ইবনুল আস হাতটাকে গুটিয়ে নিয়েছে। রাসূল বললেন, আমর তুমি আগ্রহ করে আসছো, বায়াত হইবার জন্য আগ্রহ করে বসছো, তুমি বলছো ইসলাম গ্রহণ করবে, এখন আমি হাত দিলাম তুমি হাতটা গুটাইলা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম লওয়ার আগ্রহ লইয়াই মদিনায় আসছি, ইসলাম লওয়ার আগ্রহে এখন বসছি। আল্লাহ, কিন্তু বসার পরে হাতটা সামনে আনার পরে আমার মনে হইল জিন্দেগি চলার পথে এমন কোনো অন্যায় নাই যে আমি করি নাই। আমি কুফরি করছি, শিরকি করছি, কবিরা গুনাহ এমন কিছু বাদ নাই। যত রকমের গুনাহ আছে সব রকমের গুনাহ অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই একটা শর্ত করার জন্য। রাসূল শর্ত করো। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম লইব আমি এই শর্তে আপনি আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমার জিন্দেগির গুনাহ যাতে মাফ লওয়া যায় ওই ব্যবস্থা করবেন, তাহলে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ইয়া আমর ইবনে আস, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা। ইয়া আমর ইবনে আস, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা। আমার এত বিচক্ষণ মানুষ, এত হুঁশিয়ার মানুষ, তুমি এখনো শোনো নাই যে ইসলাম লওয়ার পরে, ইসলামের কালমা পড়ার পরে আল্লাহু আকবার জিন্দেগি যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে কলমায় সব ইসমার করিয়া দেয়। রাসূলের হাতে হাত দিয়েছে, ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশায়েখ কেরাম, আমাদের বুজুর্গের এই দিকটা, এই কলমার পড়লে যে কোনো বার পড়লেই তো তাসির আছে, কিন্তু পড়াটা এটা তরিকা বলে। তরিকাটা হইল তুমি ঘরের একটা কোণার মধ্যে একটা কামরায় বসো, মুসল্লায় 2 রাকাত নামাজ পড়ে বৈশা পশ্চিম দিকে হইয়া কেবলামুখী হও, মসজিদের কোনায় বসো, চোখটি বন্ধ করো, চোখ কি বন্ধ, চোখ গেলে মন যায়, চোখ গেলে মন যায়, চোখটি বন্ধ করো, চোখটি বন্ধ করো এবং খেয়াল করো এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে আমার চোখটি বন্ধ হইয়া যাবে। বন্ধ হবে কি হবে না? চোখটি খোলা রাখতে হবে, খোলা রাখা যাবে না। এমন একটা সময় আসবে আমার হাত এখন নড়াচড়া করতেছি, হাত নাড়তে চাইলেও নাড়তে পারবো না। এমন একটা সময় আসবে এখন আমি কথা বলতেছি, কত কথা বলি, বেহুদা কথাবার্তা বলি, নিষ্প্রয়োজন কথাবার্তা বলি, এমন একটা সময় আসবে কলমাটা পড়তে চাইলেও কলমাটা পড়া মুখে দিয়ে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চারা চলে যাও, তোমরা বাচ্চারা এখন দরকার নেই, যা বাচ্চারা চলে যাও, বাচ্চারা যা আসো চলে যাও, যাও বাচ্চারা চলে যাও, দেখা যাও, যাও বাচ্চা চলে যাও, যাও। এটা মাসলা বলবো না, আমরা মাছ দিয়ে আমরা ধ্যানটা ছুটে যাই।
ধ্যান ছুটে যাবে, মাসলাটা বয়ন করা দরকার। ছোট বাচ্চা করে মসজিদে আনা আপনার ভালো মনে করেন, সাথে সাথে আনবেন নামাজ শিখবে কি শিখবে, কিন্তু কিতাবে লেখে ছোট বাচ্চা নামাজ আনা মাকরুহ। অনেক ইংরেজি শিক্ষিত মানুষ খেপে যায়, হুজুর কি কর মাকরুহ? বাচ্চা শিখবে, বাচ্চা শিখে টাকা এই জায়গায় মসজিদ না, মাসার বই শিখাইয়া বয়স হইলে আনবেন এখানে। এটা শিখে এবাদতের জায়গা। কিসের জায়গা? এবাদতের জায়গা। এটা প্রশিক্ষণের জায়গা না, এটা বন্দুকের জায়গা। এবাদতের লড়াই যুদ্ধের জায়গা। যুদ্ধের মধ্যে প্রশিক্ষণ জায়গা, প্রশিক্ষণের জায়গা আলাদা। কথা ঠিক না বাটি? ট্রেনিং এর জায়গা, কোর্সের জায়গা আলাদা, যুদ্ধের জায়গা আলাদা। আপনি দাঁড়াইছেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়াইছেন। কি? আল্লাহু আকবার। এই আল্লাহ সবচেয়ে বড়, সবার আল্লাহ। এটাকে বলে তাকবীরে তাহরীম। কি বলে? তাহরীম শব্দের অর্থ হলো হারাম করে দেওয়া। কি করে দেওয়া? হারাম। নামাজের বাইরে কথা বলা হালাল, নামাজের ভিতরে কথা বলা হারাম। নামাজের বাইরে খাওয়া খানা, খাদ্য খাওয়া, খানা খাওয়া হালাল। নামাজের ভিতরে খাওয়া খানা, খাদ্য খাওয়া হারাম। নামাজের বাইরে সালাম দেওয়া হালাল, সুন্নত। নামাজের ভিতরে সালাম দেওয়া, সালাম উত্তর দেওয়া হারাম। কথা ঠিক কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কি বলতেছিলাম? নামাজ বন্দেগীর ভিতরে আমরা যখন তাকবীরে তাহরীমে বাঁধি, সব কি হারাম। তালিম, তরবিয়ত, প্রশিক্ষণ কি কথা ঠিক নেই? সব কি হারাম। এখানে প্রশিক্ষণ বসে জায়গা না, নেবতের জায়গা। তাকবীরে তাহরীমের পরে সব বাচ্চা থাকলে একবার এদিকে আসে, একবার ওইদিকে যায়, মন ছুটে কি ছুটে না? মন ছুটে কি ছুটে না? মন ছুটে যায়। মন নামাজ কয় মন, নামাজ কয় মন। একবারে নামাজ পড়া লাগে, এক খেয়াল এক ধ্যান নামাজ পড়তে হয়, ধ্যান ছুটে যায়। আল্লাহ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। মাশায়েখে কেরাম তো বলেন, কলব যদি হাজির না থাকে নামাজটাই হবে না, অর্থাৎ নামাজের রূহ হয় না। নামাজের কি থাকে না? রূহ থাকে। আমাদের নামাজ পড়তেছি মুসল্লি, আমাদের মুসল্লি নামাজ যে পড়তেছি, এখন যদি প্রশ্ন করা হয়, ভাই এমন 2 রাকাত নামাজ দেখাইতে পারবেন যেই নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত মন অন্য দিকে যায় নাই, এমন 2 রাকাত নামাজ দেখানো যাবে? কি নামাজ পড়তেছি? নামাজে মন থাকবে না, থাকবে যাবে কোথায়? মন তো থাকে না, রাখা যায় না। কারণটা কি? মনটাকে এখন কন্ট্রোল করতে পারছি না। মন কন্ট্রোল এখনো হয় না। মনের ভিতরে খেয়াল ভরা। বরং আপনার একটা কাজ, কোরবানির সময় আসতেছে, কোরবানির মৌসুম, আমরা একটা দোয়া করে কোরবানি জবাই করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্দী, আমার ইবাদত, নামাজ, কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির মৌসুম আসছে, কুরবানির মৌসুম আসছে। কুরবানি আগেও ছিল, মুশরিকিনরা কুরবানি করত। কুরবানি করার পরে পশুর জবে কইরা যে রক্তগুলা প্রথমবারে পরে এগুলাকে পাত্রে নিয়ে খানা খাবার ওয়ালে লাগিয়ে আসতে, রক্তটি লাগিয়ে দিত। পশু জবে কইরা, ওট গরু মহিষ পক্ষী জবে কইরা, কোরবানির জন্য জবে কইরা কিছু গোস্ত থালা প্লেট দিয়া বল দিয়া মক্কা খানা খাবার ভিতরে 360টা মূর্তি, খানা খাবার ভিতরে বাহিরে মিল্লা মূর্তি আর মূর্তি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য কিবা কিনা কি একটা এলাকা আছে, কি রাজু ভাস্কর্য এলাকার মূর্তি আর মূর্তি ভরা, এক জায়গায় অনেকগুলো মূর্তি। কি মূর্তি ডাল না এক জায়গায়, রাজু ভাস্কর্য মূর্তির ভরা। এর মূর্তি 360টা লাগবো না? খানা খাওয়া বর্তমান খানা খাবার কতটুকু? বর্তমান খানা খাবার হাতিমে কাবা সহ 360টা মূর্তি জায়গা দিব কোন জায়গায়? কথা বলছেন না? এমনি মূর্তি বানিয়ে রাখছেন, একটা ভিতরে 10টা বানিয়ে রাখছে, আর আশপাশ ছেন সহ 360টা মূর্তি বানিয়ে রাখছে। বড় মূর্তির সামনে লাল আর ওজ্জা বড় মূর্তির সামনে দিয়ে রাখছে, গোস্ত দিয়ে রাখে। হ্যাঁ, উদ্দেশ্য কি? মূর্তি গোস্ত দিছে, আল্লাহর কাছে দিছে, গোস্ত আল্লাহর কাছে বুঝবো, রক্ত আল্লাহর কাছে বুঝবো। ইসলাম আসলো, কোরআন আসলো। কোরআন কি বলে? ও মুশরিকিন, ও কাফের দল, মুশরিকের দল, গোস্ত নিয়ে দিয়ে আসো, হ্যাঁ, মূর্তির সামনে রক্ত দিয়ে আসো খানা খাবার ওয়ালের ভিতরে। এই রক্ত, এই গোস্ত আল্লাহর দরবারে কিছুই বুঝে না। বুঝবে তোমাদের নিয়ত, বুঝবে তোমাদের তাকওয়া। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক তাকায় না তোমাদের চেহারা, বলল টলফিকার সুঠাম দেহের অধিকারী, এসো আল্লাহ চায় না। স্বাস্থ্য মোড়া, হ্যাঁ, 7 ফুট 8 ফুট শরীর, জলস্ত্রীর মধ্যে শরীর, এসেও আল্লাহ চায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ নবী ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। মাল তাকায় না আল্লাহ পাক, রব্বুল আলামিনের দিকে তাকায় না আল্লাহ পাক, বংশের দিকে তাকায় না আল্লাহ পাক। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ অন্তর দেখে। কি দেখে? অন্তর দেখে। তুমি কোন নিয়তে, কোন নিয়তে, কিসের আশায় কোরবানি করছো, ও নিয়তটা আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। কি দেখে? নিয়ত। নিয়ত যদি সহি হয়, গোশত খাওয়ার নিয়ত না, গোশত খাওয়ার নিয়ত না। বড় গরু জবা করছে নাম নাম নামের জন্য। এই কত দোস্ত, কত কিনছ? 2 লাখ। আমি 2.5 লাখ দিয়ে কিনছি। আজ হ্যাঁ 2 লাখ দিয়ে কিনছি, আমি 3 লাখ দিয়ে কিনবো। কথা ঠিক না? প্রচুর করে নামের জন্য কিনো, নামের জন্য কিনলে এটা রিয়া। রিয়া কি? রিয়া বলে লোক দেখানো, বলে লোক দেখানো আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ পাক বলেন, এই সমস্ত কাজ আমার কাছে নাই। ইন্নানা আগনা শুরাকা আনি শিরক, আমি শিরক থেকে পবিত্র। আনা আগনা শুরাকা আনি শিরক, আমি শিরক পছন্দ করি না। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। নামাজ লোক দেখানো করছো, এই নামাজ হলো শিরক গুনাহ। মান সামা ইউরাই ফাকাদ আশরাক, লোক দেখানো রোজা রাখছো, এই নামাজ, এই রোজা হলো শিরকি গুনাহ। মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক, লোক দেখানো দান খয়রাত করছো, এগুলো শিরক, এগুলো আমি কবুল
করি না। আল্লাহ প্রিয় জিনিস কবুল করে শুধু আল্লাহর জন্যই করা হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কলমা ওই কথা বলায় লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা কি বলে? কলমা বলে। এই মাশায়েখরা বলে নিয়ত করো, এই কল্লা ইলাহা ফরমার সময় নিয়ত করো আমার অন্তরে যা আছে সব ফেলে দিলাম। অন্তরে যত কিছু আছে, রিয়া আছে, লোক দেখানো আছে, মানুষের পরলোকি আছে, অহংকার আছে, কিবির আছে, সবগুলা ফেলাই দিলাম। আমার অন্তরে আল্লাহ ছাড়া কেহ নাই, আল্লাহকে রাখলাম। লা ইলাহা সব সরাই দিলাম। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সমান নিয়ত করবা আমার কলবে এখন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আর কেহই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের দুইজন পুত্র আছে। হযরত আদম আলাইহিস সালামের দুইজন পুত্র নাম উল্লেখ করছে আল্লাহ পাক কোরআনে, দুইজনের কথা বলছে, কিন্তু পুত্র তো দুইজন ছিলেন না, সর্বমোট পুত্র ছিল 100। যমজ সন্তান হইতে হযরত আদম আলাইহিস সালামের যমজ সন্তান একজন ছেলে একজন মেয়ে। পৃথিবী আবাদ করতে হবে, অল্প স্বল্প হইলে পৃথিবীতে আবাদ কেমনে হবে? যমজ যমজ সন্তান হইতো। ভাই বোনের বিয়ে শাদী হারাম, বর্তমান শরীয়তে ভাই বোন বিয়ে শাদী হারাম, কিন্তু আদম ইসলামের জমানায় ভাই বোনের বিয়ে শাদী হারাম ছিল। তবে এতটুকু হারাম জোড়ায় জোড়ায় যেই যমজ যে সন্তান হয়েছে ওই যমজ জোড়ার ছেলে মেয়ে বিয়ে শাদী হারাম। এটা আকবর ক্রস করতে ক্রস করতে এক জোড়ার ছেলে আর জোড়ার মেয়ে, এইভাবে চলমান বিধান। একজন ছেলের নাম হলো কাবিল, বয়সে বড়, এর সাথে হয়েছে একজন বোন, নাম হচ্ছে আকরিবানা। পরের জন্য হয়েছে হাবিব, নিয়মতান্ত্রিক ভাবে পরের জোড়ার ছেলে আর আগের জোড়ার মেয়ে বিয়ে। কাবিলে বিধান মানতেছে না, আমার জোড়া বিয়ে সাথে কর, তোর জোড়া তোমার জোড়া তো বিয়ে সাথে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের মাধ্যমে ফয়সালা পাঠাইছেন, উভয়জনকে উভয়জনকে বলেন কুরবানি করার জন্য। কি করার জন্য? কুরবানি করার জন্য। এখন তো আমরা কুরবানি করি পশু জবাই করি, এটা কুরবানি বলি, কিন্তু তখন কুরবানি হইল পশু জবাই করা না। কুরবানি পশু হইতে পারে, খাদ্য সামগ্রী হইতে পারে, এটা উঁচা জায়গায় নিয়ে রেখে আসতো যে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়। গাইবি আগুন আসতো, গাইবি আগুন এসে জ্বালাইয়া পুরা এটাকে ভস্ম করে চলে যেত, আর এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে। আর যদি আগুনে না পুড়ে তাহলে এটা কি আল্লাহ দরবারে কবুল হয় না। আদম ইসলাম বললেন তোমরা এইভাবে কোরবানি করো। হাবিল লালন করত দুম্বার পাল, এই দুম্বার ভিতরে কোরবানি করতে হবে। ফরেজগার লোক, আল্লাহওয়ালা লোক, এ বলছে যে আল্লাহ কোরবানি করতে বলছে, বোনের বিয়ে হোক আর আমার বিয়ে যদি হোক আর নাই হোক,
আমি কোরবানি করব আল্লাহর নিয়তে, আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য। এই পালনের ভিতরে যেই পশুটা, যে ভেড়ার দুম্বাটা সবচেয়ে উত্তম দুম্বা, এটাকে নিয়ে আল্লাহ রাসূল দিয়ে আসছে। আর কাবিল করছে কৃষিকাজ, হ্যাঁ করছে ভালো ফসল না, ফসল ভিতরে যেগুলা মন্দা, এই মন্দা ফসলগুলা দিয়ে আসছে। গাইবি আওয়াজ, গাইবি আসছে, গাইবি আগুন আসছে, আগুন আসার পরে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় না। এখন তার কাছে দুইটা সমস্যা, একটা বিয়েও বউ হাতছাড়া হইল, যারা বিয়ে করতেছিল সে বিয়ে শাদী করতে পারবে না। দ্বিতীয় হইল সামাজিকভাবে সে অপমানিত হয়ে গেল, তার কোরবানি কবুল হয় না, সে ফরেজগার না, সে আল্লাহর জন্য কোরবানি করে নাই, অপমান হয়ে গেল। এই নিজে অপমান হয়েছে, এখন ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হইয়া তোর কারণে অপমান হইলা, তোর আমি দুনিয়া থাকতে দিতাম না, মারিলাম, মেরে ফেলবো আমি। এই সন্ত্রাসী, এই খুন এখান থেকে শুরু হয়। আল্লাহ পাক কোরআনে ওই কিচ্ছাটা এখানে বলেছে। আল্লাহ পাক নবীকে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই পুত্র কথা তুমি এখানে স্মরণ করো, তেলাওয়াত করো, লোককে শোনাও। ইস কাররাবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন উভয়জনে কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আরেকজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই, নাম আল্লাহ পাক উল্লেখ করেন নাই, সে বলতেছে লা আখতুলান্না, আমি তোকে মেরে ফেলব। হাবিল বলতেছে, যার কুরবানি কবুল করেছেন, তিনি বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কুরবানি কবুল করে, মুত্তাকির কুরবানি কবুল করে। যে মুত্তাকি না, যে আল্লাহর জন্য কুরবানি করে না, তার কুরবানি আল্লাহ বলে কবুল হবে না। দেখেন ওই কথাই লিখে নেই, ভাইরা, কোরবানির মৌসুম, কোরবানির মৌসুম কোরবানি দিচ্ছি আমরা। একা যদি শরীরদার হই, তাহলে নিজের নিয়তটাকে সহি করি, আমি কেন কোরবানি দিচ্ছি। এক, দুই নম্বর, অংশীদারের কোরবানি যদি হয়, 7 জনের ভিতরে 6 জন যদি সহি নিয়ত হয়, ফরেজগার হয়, আর একজন লোকই গাইবে ফরহেজগার, গোশত খাওয়ার নিয়ত, একজনের কারণে 7 জনের কোরবানি, 6 জন কোরবানি বরবাদ হয়ে গেছে। এত কোরবানি শেষ, এর কোরবানি গিয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে ফিকহ কিতাবে লেখে, কোরবানি করা যায়, গরু করা যায়, মহিষ করা যায়, ওটও করা যায়, বকরিও করা যায়। তো বকরিটা উত্তম। বকরির মধ্যে কয় নাম? 1 নাম। গরু এবং মহিষ ওটার ভিতরে কয় নাম? 7 নাম। কার নিয়ত কি আছে বলা যায় না। এই জন্য একা একা কোরবানি দেওয়া কি উত্তম। একা কোরবানি তো আর বড় সবাই দিতে পারবে না, এই জন্য বকরিটাকে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমি অর্থ এটা বলছি না যে শরীরদারে কোরবানি দেওয়া যাবে না, এ কথা বলছি না, কিন্তু কার নিয়ত কি বলা তো যায় না। 2 নম্বর আরেকটা বিষয় আছে, কোরবানির মৌসুম, কার টাকা হালাল, কার টাকা হালাল নেই বলা তো যায় না। হায় হায়, এগুলা বড় কঠিন বিষয়। হালাল খাদ্য কঠিন বিষয়, হালাল খাওয়া বড় কঠিন, হালাল বড় কঠিন। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক লোক আছে হালাল খায়, হালাল খাদ্য খেতেছে। ভাইরে, আপনি কার টাকা কি আছে জানি না, এই জন্য শহীদের কোরবানির থেকে একা দেওয়া কি আল্লাহু আকবার। আল্লাহ সামনে ঘটনা তো এখানে উল্লেখ করা হয়েছে। কি করলো?
হাবিলের কোরবানি আবার কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল তাকে হত্যার হুমকি দিল। তিনি জবাব দিলেন যে আমি তো আল্লাহ তো মুত্তাকিনের কোরবানি কবুল করে, মুত্তাকিদের ইবাদত কবুল করে। এই নামাজ, রোজা, হজ, যাকাত যা দিচ্ছি আমরা, এগুলো সব নিয়ত, সহিহ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ছোট ভাই হাবিল বললেন, তুমি যদি আমার দিকে হাত বাড়াও, প্রসারিত করো আমাকে হত্যা করার উদ্দেশ্যে, তুমি আমার বড়, আমি কিন্তু তোমার সাথে মারামারি করবো না, মরবো মানাবো না। আমি কিন্তু হাত প্রসারিত করবো, তোকে মারার জন্য উদ্বুদ্ধ হব না। কারণ না হক ভাবে হত্যা করা এটা বড় ভয়াবহ অন্যায় গুনাহ। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। না হক হত্যা ভয়াবহ। একজন মানুষকে হত্যা যে করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন হারাম, একটা মানুষকে হত্যা করা এমনকি হারাম। সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন জঘন্য অপরাধ, একটা মানুষকে হত্যা করা জঘন্য অপরাধ। এখন দেশ চালান, দেশ শাসন, শাসক বর্গর যে হালাত শুরু হয়ে গেছে, যে কৃষ্টি কালচার আমাদের কাছে উপস্থাপন করছে, খুনের মাসলা, খুনের রাজনীতি, খুনের রাজনীতি। ক্ষমতা থাকতে হলে মানুষ পরে থাকতে হবে, এই কৃষ্টি কালচার আমাদেরকে চালু করছে আমাদের প্রশাসক যারা ক্ষমতাসীন, তারা এমনকি যারা দেশ চালায় তারাও না হক ভাবে মানুষকে খুন করা কোনো ব্যাপারই মনে করছে। মানুষ হত্যা করে কোনো ব্যাপারে মনে করে না। একটা কুকুর মরলে মানুষে আফসোস করে, মানুষকে মারতে কোনো আফসোস নেই, অনুভূতি নেই। যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তারা আজ পর্যন্ত সরি বলে নাই, বলছে দুঃখ প্রকাশ করছে, তাদের অনুভূতি নাই, অনুভূতি নাই। ক্ষমতার মোহে, ক্ষমতার মস্ততে তাদেরকে এমন মত্ত বানাইছে, তারা আজ পর্যন্ত ক্ষমা চায়। বলেন হুজুরের সামনে কি হবে, সামনে কি হবে? যায় দিন যায় বলো, আসে দিন আসে আরো খারাপ। এই সোসাইটি যারা মারণ একবার শিখছে, এই মারণ একবার সে অস্ত্র হাতে আছে, মারণ শিখছে, হ্যাঁ তারা তো মারবি। ওই এক বুড়ি ছাগল মরে গেছে, বকরি মরে গেছে, বুড়ি কান্দে কান্দে বেহুশ, কান্দে কান্দে বেহুশ। তো সবাই সান্ত্বনা দেয়, বুড়ি একটা ছাগলের জন্য তো কান্দন লাগে। তো বুড়ি কয়, আমি তো ছাগলের জন্য কান্দি না, আমি কান্দি এই জন্য যে আজরাইল যে আমার বাড়িটা ছিল, যেহেতু ছাগল মারার পরে দিয়ে আমার মারবার লাগে তো বাড়িটা রাস্তায় চিনে গেছে, আসবে, এই জন্য না আমি কাঁদছি। কি কথা ঠিক না? যারা মায়েরা শিক্ষা ফেলছে, পুলিশে তো গরিবের বসে জনগণের বন্ধু হবে, জনগণের জন্য হবে, জনগণের জন্য খাদ্য সেবক হবে। এই পুলিশ যখন মার শিখছে, এখন তো মারবে। আগে অমুকের অর্ডারে মারছে, এখন আর কোনো অর্ডারে মারবে। এই তো তাই ন্যাচারাল। এটা খুন খারাপি, কতগুলা মানুষ কিভাবে মানুষ খামানুষ অন্যকে ফাঁসাইবার জন্য, অন্যকে ফাঁসাইবার জন্য মা এবং ছেলে, মা এবং বাবা ঘুম থেকে উঠে নিয়ে নিজ কন্যাকে খুন করছে। কি কথা ঠিক নেই? মানুষ কোথায় যা করছে বিচারে মামলায় জিতবার জন্য, জমিনের মামলায় জিতবার জন্য, হ্যাঁ 14 বছরের মেয়েটাকে
নিষ্পাপ মেয়েটাকে মা কোথায় নিয়ে যাও, বাবা আমার কোন নিয়ে যান, এখন কেন ঘুমাতে জাগাইছ, নিয়ে তাকে মারছে, মেরে বলছে। মানুষ কিরকম হিংস্র এবং জানোয়ার হয়ে গেছে, হিংস্র এবং জানোয়ার হয়ে গেছে, খুন করা কোন বিষয়। এটা মা বাবার কথা। আর মা বাবা বাবা ছেলে হত্যা করছে, মেয়ে মেয়ে বাবা এবং মাকে খুন করেছে। ঐশী পৃথিবীর ইতিহাসে নাই যে এরকম একটা মেয়ে দুইজনকে বাবাকে একসাথে হত্যা করতে পারে, এবং পুলিশ অফিসার। কি কথা ঠিক না বাটি? পৃথিবীর ইতিহাসে আমি জানি, আমি এর ইতিহাস অনেক পড়েছি, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আমি অধ্যয়ন করছি, কিন্তু এরকম ইতিহাস আমি পাই না যে 14 বছরের মেয়ে একটা মা বাবা ভুল করছে। ইতিহাস আমি কোথায় সমাজ কি আসছে? খুন খারাপি কি এখন মানুষ কিছুই মনে করতেছে না, কোনো কিছুই মনে করতেছে না। সিনজেগের না হাসি মানুষকে টাকা দিয়ে মানুষকে মারা কোনো ব্যাপারে মনে করতেছে। এটা খুন করা মানে হলো সারা দুনিয়ার মানুষকে খুন করে একই কথা। হাবিল কাবিলের হুমকি সত্ত্বেও সে বলছে খুন না হক, খুন করা জঘন্য অপরাধ। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমাকে হুমকি দিয়েছ, তারপর যে আমাকে হত্যা করো, তাহলে তোমার গুনাহ তো তোমার সাথে আছে, আমার গুনাহ তোমার কাঁধে বর্তাইবে। ইন্নী উরিদু আন তাবুআ ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তুমি আমাকে খুন করবা, খুন করলে আমি শহীদ হব, আমি নিষ্পাপ ফেলে যাব, আর আমার গুনাহ তোমার গুনাহ, তোমার গুনাহ তোমার কাছে তো আছেই, আমার গুনাহ তোমার করে বর্তেই, এবং তোমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। ওয়া যালিকা জাযাউয যালিমিন। জালেমদের জাযা, শাস্তি এমন হবে, খুনের বিচার দুনিয়া হোক আর না হোক, বিচার হবে কি হবে না? হবে। প্রত্যেকটা খুনের বিচার হবে, এই জগতে না হলে ওই জগতে অবশ্যই হবে। দুনিয়াও তো হইতে পারে, পারে কি পারে না? বাবার বিচার যদি 50 বছর পরে হইতে পারে, তাহলে 100 বছর পরেও কি এই খুনের বিচার হইতে পারে? অসম্ভব বিষয়। যারা ক্ষমতা যাইবেন হুশ করে, ক্ষমতা যাইবার জন্য হুশ করে, ক্ষমতা না যাইবার আগে দিয়ে ছাতাবাজি শুরু করছে, আমরা কত ভালো হইবে আমরা তো বুঝতে পারতেছি না, পরেশান হয়ে গেছে মানুষ, এখন হতাশ হয়ে গেছে মানুষ, এখন হতাশ হয়ে গেছে, এখন ক্ষমতায় যায় না, ছাতাবাজি হুমকি হামকি কি তাফালিং শুরু হয়ে গেছে। এই তাফালিংয়ের দিন আর নাই, তাফালিং চায় না মানুষ। যদি যারা যাবেন যদি তাফালিং করেন, আপনাদের অবস্থাও কি এমনই হবে, এমনই হবে। কি হবে বুঝাই, ছোট ভাই বাবাকে বুঝানোর পরে হাবিলের বুঝ কাবিল মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, পরামর্শ দিলেও পরামর্শ গ্রহণ করেন। আল্লাহ পাক কোরআনে কি বলতেছেন? ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতলাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শেষ পর্যন্ত ভাইকে হত্যাই করে ফেলল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন সে কি করবে? হত্যা করার পরে যে তার অনুশোচনা আসছে, আমি কি করলাম, রক্ত যখন দেখছে এখন কি করলাম, আফসোস তার আসছে। লাশ কি করবে? পৃথিবীতে কোনো মানুষ মারা যায় নাই, এই লাশ কি করবে? আল্লাহ পাক বলা ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। দুইটা কাক পাঠাই দিয়েছে আল্লাহ পাক। একটা কাক আরেকটা কাক লড়াই করে একটা কাককে হত্যা করে ফেলছে। হত্যার পরে দিয়া কাকে তার পা দ্বারা মাটি খুঁড়াইয়া বালু সরাইয়া কাকটাকে দাফন করছে। তখন কাবিল বলতেছে, হায় হায়, আমি
আদবের সন্তান হয়েও ওইটা বুঝি নাই, কাক যেটা বুঝিয়েছে তখন তার বড় আফসোস হয়েছে, কিন্তু এই আফসোসে কোনো কাজ হয় নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পৃথিবীতে যত খুন খারাপি হইতেছে এই খুন খারাপির একটা গুনার বংশ কাবিল উপরে যাবে। যদি কাবিল পৃথিবীর মাঝে খুনের এই প্রথা পৃথিবীতে চালু করেছে, এই জন্য খুনের এই যে অন্যায় তার উপর যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইরশাদ ফরমান, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া ইজরু মান আমিলা বিহা। যেটা কি ভালো কোনো প্রথা চালু করে, ভালো কাজ চালু করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে চালু করার সওয়াব তো সে পাবে। পরবর্তীকালে এই ভালো কাজ যারা করবে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, জওয়ান ভাইরা আছো, ভালো কাজ করার চেষ্টা করো, ভালো কাজের প্রচলন করবার চেষ্টা করো, সমাজকে গঠন করবার সেবা করার চেষ্টা করো। সুষম শাসনের চিন্তা করিও না, তাহলে আল্লাহ ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতে তোমাদের জন্য সুখ শান্তিময় হবে। আমি আপনাদের সামনে বলতেছিলাম আত্মশুদ্ধি, মানে সংশোধন কার হবে, যে সংশোধনের কি মনে করে যে আমি রোগী, আমার এই ত্রুটি আছে, তখন কি সংশোধন হবে। আমাদের ভিতরে ত্রুটি আছে কি নাই? আছে। কি কি ত্রুটি আছে? আনাম কি আমার ভিতরে আমি যদি আপনার বলি এই ত্রুটি আছে, এই ত্রুটি আছে, আপনার মন কষ্ট হইতে পারে, কিন্তু ওই ঘুমাইয়া বালিশের মাঝে মাথা দিয়া চোখটি বন্ধ করিয়া হিসাব করে যে কি কি ত্রুটি আমার ভিতরে আছে, এগুলা কি নিজে হিসাব করার পরে এরপরে আল্লাহর কাছে তওবা, তখন তওবার একটা অনুশোচনা আসবে। আমি আপনাদেরকে বলছিলাম যে যখন জিকির যেভাবে করে সেভাবে তাসির আছে, তবে আমাদের মাশায়েখ কেরাম বলছেন একটা ঘরে কোনায় বসো, এটা কামরায় বসো, মসজিদে কোনায় বসো, চোখগুলা বন্ধ করে নাও, বন্ধ করে ভাবো এমন একটা সময় আসবে আমার চোখ বন্ধ হয়ে যাবে, এমন একটা সময় আসবে আমার হাত নড়াচড়া বন্ধ হয়ে যাবে, এমন একটা সময় আসবে আমার ঠোঁট বন্ধ হয়ে যাবে, আমার মনে একটা সময় আসবে শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আমাকে লাশ বলবে। আল্লাহু আকবার। লাশ হওয়ার পরে ছেলে মেয়ে কান্নাকাটি করবে, কেউ দৌড়াদৌড়ি করবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দূরে বাজারে যাবে কাপড় আনার জন্য। কাপড় আনা হলো, বাঁশ কাটা হয়ে যাচ্ছে, গোসল দেওয়া হয়ে গেল, কাপড় পরানো হয়ে গেল, জানাজা পরানো হয়ে গেল, আমাকে নিয়ে রওনা করবে ওই পুকুর পার গাছতলায় বাঁশতলায় কবরস্থানের দিকে। কবরের কি হালাত, নেককার হবে না বদকার হবে? নেককার যদি হয় চিৎকার দিয়া বলে, ভাইরা দোস্তরা তাড়াতাড়ি চলো, আমার জন্য বেহেশতের হুর গেলমান অপেক্ষা করতেছে, কাদ্দিবুনি আমাকে নিয়ে তাড়াতাড়ি চলো। আর যদি বদকার হয়, ফাসিক হয়, ফুজ্জার হয়, কাফের হয়, মুশরিক হয়, চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, ও বাবারা, ও ভাইরা, ও আমার সন্তান, ও আমার বন্ধুরা, ও আমার বান্ধবরা, আমারে কোথায় নিয়ে যাও? তোমরা তো আমাকে কবর দিবার জন্য যাইতেছ, আমি দেখতেছি এটা কবর না, এটা হলো জাহান্নামের গর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরা আমার এই হালাত যদি এই হালাতে খেয়াল করে যদি জিকির আজকার শুরু করেন, কলমাটা পড়তে থাকে, যেটা তাসির ফায়দা হবে। এই যে তাসির দ্বারায় তখন আপনার নামাজ পড়তে যাবেন, নামাজে মন লাগবে, রোজা রাখবেন, তখন দিল সাফ হয়ে যাবে, অন্তর পরিষ্কার হবে। তখন নামাজ পড়তে গেলে নামাজে মন লাগবে, দিলটাকে কি করে লাগবে? সাফ করা। এই ইসলাহি মাহফিল মানে দিলকে কি করা? সাফ করা। কিবির থেকে, রিয়া থেকে, গর্ব থেকে অন্তরকে পরিষ্কার করা। এটার নাম হলো কি? ইসলাহ। কোরবানির মৌসুম, কোরবানির মৌসুম, কোরবানির মৌসুম, কোরবানির মৌসুমে তো আরেক কিছু আপনার তো কোরবানিতে আল্লাহ নিয়ত দেবেন। সৈনিক আমরা কোরবানি করবই, বাকি গোস্ত কি সব ফ্রিজে কি ঢুকাইব না? কিছু বিধিবিধান আছে। মাসলা হলো 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখা, আরেক ভাগ নিজের জন্য। তো আমরা তো আত্মীয় স্বজনের ভাগটা আমাদের মাঝে রাখি, দাওয়াতটা দিয়ে খাওয়াই, ঠিকই আছে। কিন্তু সমাজে দেওয়ার ব্যাপারে একটু শিথিল হয়ে গেছে। এখন কেউ 7 ভাগের 1 ভাগ দেয়, কেউ 7 ভাগের করে 1 ভাগ দিয়ে দেয়, কেউ দেয় কেউ দেয় না। তবে দেওয়াটা কোনো ওয়াজিব না, দেওয়াটা কি মুস্তাহাব, দেওয়া দরকার। বেচা বিক্রি করা যাবে না। কেউ গোস্ত দিয়ে বিক্রি করে, বিক্রি করা যাবে না। সামনেও বিক্রি করা যাবে না। এটা আরেকটা মাসালা। গোস্তের যে হুকুম, সামনেও কি সে আমি বিক্রি না করে সামনা লবণ দিয়া ব্যবহার করার নিষেধ নাই, 60 টুকরো করে লেগে যাওয়ার নিষেধ দেয়। বিক্রি করলে এই পয়সা আমরা খাইতে পারি। তা আমরা আসলে একটা কথা বারবারই বলি, সামনাগুলা দেখেন গরু মাংসগুলা চলে সামনের উপর নির্ভরশীল হয়ে চলে। যদি বারের মাংসগুলা এতিমখানা লিল্লা পড়ে থাকে তাহলে এখন দিতে পারেন, এতিমের সব পাইলেন, আবার এলেমের উপকার হইল। বাকি গরিবকে দিবেন না? হ্যাঁ, তোকে অবশ্যই দিত। নিজের আত্মীয় স্বজন দিবেন। 1 লাখ টাকা করে 1 লাখ টাকা গ্রহণই করতে পারছেন, 1.5 লাখ টাকা গ্রহণ করতে পারছেন, তো এই 500-600 1,000 কি আলো দেওয়া যায় না? দেওয়া যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আমিন। আমি আর সামনে বাড়তেছি, আজকে তো থাকো, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যেটা কবুল করেন। সবাই আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, যারা শুনছি আমরা, যাদের শুনলামই, সকাল বিকাল একটু আমরা ইস্তেগফার করার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সহজ আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকালে 100 বার, বিকালে 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সকালে 100, বিকালে। দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার সকালে, 100 বার বিকালে। দুধের ফজিলত অনেক অনেক অনেক। একবার দুধ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত দান করে। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ পাইতে হলে নবীর কাছে যাইতে হবে। যত দুরূদ বেশি পড়া হবে হাসরে মানে নবীর এতই কাছে হবে। সুবহানাল্লাহ। আরেকটা তাসবিহ আছে সহজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات اللهم لك الحمد كله اللهم لك الشكر كله اللهم لك الملك كله اللهم إليك يرجع الأمر كله بيدك الخير كله نسألك الخير كله ونعوذ بك من الشر كله يا رب العالمين يا أرحم الراحمين আমি গুনাহগার শিয়াকার খাতাকার নাফরমান ইয়া রাব্বাল আলামিন তোমার বান্দাদেরকে সাথে করে ইয়া আল্লাহ পাশাপাশিতে আল্লাহ অবস্থান तमाम বান্দাদেরকে সাথে করে তোমার শাহী দরবারে হাত গাইলা ইয়া আল্লাহ দুনিয়া চাই না টাকা চাই না পয়সা চাই না দুনিয়ার ক্ষমতা চাই না আল্লাহ তোমার কাছে মাফ চাই ক্ষমতা চাই আল্লাহ মাফ চাই ইয়া আল্লাহ জিন্দেগি চলার পথে অনেক ভুল হয়ে গেছে ভ্রান্তি হয়ে গেছে অনেক গুনাহ হয়ে গেছে বাউলা অনেক গুনার খবর আমরা ভুলে গেছি তুমি ভুলে যাও না আল্লাহ গুনার হিসাব লইলে আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করিয়া দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা আল্লাহ বহু বছর আগে মা মারা গেছে আল্লাহ বহু বছর আগে বাবা মারা গেছে বাবার হাতের এখনো বলতে পারি না মার সোহাগ বলতে পারি না আল্লাহ মমতাময়ী মা কবরে বাবা কবরে দাদা দাদি কবরে আল্লাহ নানা নেই কবরে আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা তাদেরকে মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও নামাজি বানাও দিনদার বানাও আল্লাহ ওয়ালা বানিয়ে দাও ইজ্জতের ইজ্জতওয়ালা বানিয়ে দাও ইজ্জতের জিন্দেগি করতে পারে আল্লাহ তুমি তৌফিক বখশিশ ফরমাও আল্লাহ হালাল খাইবার তৌফিক দাও হালালের মধ্যে হাজার লক্ষ গুণ কোটি গুণ বানায়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেশ বিদেশের ফেরিওয়ালা করি আল্লাহ নিজ থানা সামদিনা আরবার সুযোগ হয় না আল্লাহ আমার আল্লাহ আজিজ বাল নাজমুল আল্লাহ দাওয়াত আল্লাহ আল্লাহ ব্যবস্থা করেছে ইয়া রাব্বুল আলামিন এলাকায় আসতে পারিনি আল্লাহ খুশি আল্লাহ এই নিজ থানার মধ্যে আসলাম আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি কবুল করি আল্লাহ আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করি আল্লাহ আমাদের আজিজ নাজমুলকে তুমি কবুল করি আল্লাহ বাদশাহ তুমি কবুল করি আল্লাহ আল্লাহ আশপাশ ভাইদেরকে তুমি কবুল করি আল্লাহ রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন
ইয়া রাব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ আমাদেরকে জাহান্নামে জ্বালালে তোমার কি লাভ হবে? আল্লাহ কবরে আযাব দিয়া সাপের কামড় খাইলে আমাদের তোমার কি লাভ হবে? ইয়া রাব্বুল আলামিন আযাবে কবর থেকে বাঁচাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া রাব্বুল আলামিন হাওয়ানা আল্লাহ, আল্লাহ আল্লাহ এই সাথে থানাকে তুমি হেফাজত ফরমাও, অশান্তির থেকে বাঁচাও, শান্তির ফয়সালা করিয়া দাও, দেশটাকে হেফাজত ফরমাও। রাব্বুল আলামিন খুন খারাপি বন্ধ করিয়া দাও, খুন খারাপি বন্ধ করিয়া দাও। রাব্বুল আলামিন যারা প্রশাসনে আছে, দেশ চালাইতেছে বা চালাবে, আল্লাহ তাদেরকে সহি বুঝদান করিয়া দাও, ইসলাম বিরুদ্ধে যাতে না যায় আল্লাহ তাদের সেই মসজিদ পয়দা করিয়া দাও। রাব্বুল আলামিন ইয়া রাহমান রাহিম, প্রতিদিন আল্লাহ ফিলিস্তিনের কান্না শুনতে পাই। ফিলিস্তিনে আমাদের ভাই মুসলমান রে আল্লাহ, মা বোনের কান্না গাছ বাতাস বাড়ি, শিশু বাচ্চাদের কান্না থামাবার কেউ নাই। রাব্বুল আলামিন ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করিয়া দাও, আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করিয়া দাও। ভারতের মুসলমানকে আল্লাহ নির্যাতন থেকে বাঁচাও। মসজিদ ঘুরিয়ে দেওয়া হইতেছে, মাসা ভেঙে দেওয়া হইতেছে। আল্লাহ আল্লাহ আইন বাতিল করিয়া হে আল্লাহ মোদি জালেম মোদি ইসলামের আল্লাহ মসজিদগুলো মাসাগুলো ভেঙে দিয়েছে। আল্লাহ কার কাছে যাবো? আল্লাহ ভারতের মুসলমান কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মুসলমান ভারতের মুসলমানদের হেফাজত ফরমাও, মসজিদের হেফাজত ফরমাও, মাদ্রাসাগুলো হেফাজত ফরমাও। রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহ এই মসজিদে বাজায় এখন যারা দরবারে হাত তুলেছে আল্লাহ কাউকে মাহরুম করিও না, আল্লাহ কাউকে মাহরুম করিও না, আল্লাহ কাউকে মাহরুম করিও না। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা নামাবার আগে আগে নিষ্পাপ বানাইয়া দাও। আল্লাহ ভাই নাজমুলের মাসার তুমি কবুল করে, ছাত্রছাত্রী কবুল করিয়া দাও, মুহিবিন মুহতাদের কবুল করিয়া দাও, আসবাব মুহিয়া করিয়া দাও। যেতগুলো আসবাল্লাহ মাদ্রাসা কমিয়ে আছে হেফাজত ফরমাও, মসজিদগুলো হেফাজত ফরমাও। ইয়া রাব্বুল আলামিন যে জায়গাতে কাজ করতে দিলেন এই কাজ করতে হিম্মত করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন মওত কার কোথায় জানি না, ইয়া আল্লাহ কোথায় মারা যায় যাই না। সাগরের মধ্যে বহু ডলার ডুবি হইয়া ইয়া আল্লাহ আমাদের ভাইরা আল্লাহ ডুবি মারা যাইতেছে। ইয়া রাব্বুল আলামিন মা দেখা নাই, বাবার দেখা নাই, ছেলে মেয়ের দেখা নাই, ছেলেদের জন্য ছেলেদের সুখের জন্য আল্লাহ জীবন কুরবান দিয়েছে। আল্লাহ আল্লাহ সারা জীবন মারা যাইতেছে। আল্লাহ ছেলেদের জন্য কুরবান করলো, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।